আর কমিটি ভাইরা মাথা খারাপ হচ্ছে, ভাই তাড়াতাড়ি এসো। আমি বলি ভাই যদি তোমরা আগে বলতে আমি একটা হেলিকপ্টার কিনে রাখতাম আগে থেকে। এত বড় ভুল কেউ করে? যা খুব ভালো আমার ভাইগুলো, মাশাআল্লাহ খুব ভালো মানুষ। এখানকার যে ভাইগুলো দেখলাম, এত শ্রদ্ধা, এত ভালোবাসা, মানে তাদের আপ্যায়ন, তাদের ব্যবহার, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা ভাইকে কবুল করুক, এই গ্রামের মানুষকে কবুল করুক। সত্যি কথা বলতে আমি তো এদিকটা খুব একটা আসি না, যেহেতু আমার একটা ভুল ধারণা ছিল। আমি ভাবলাম যে এদিকে মানুষ হয়তো গজল টজল শোনে না, ওই জন্য আমি এদিকটায় খুব একটা দাওয়াত ফাওয়াত নিতাম না। তো আলহামদুলিল্লাহ আজ আমি বুঝতে পারলাম যে মানুষজন যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমি তো অবাক। তোমার ভাইদের অনেক চাহিদা। আমার এই এই মুরব্বিয়ান বাবু বলছে, বলে কোচি তুমি তো এক গলায় গজল গাচ্ছ কেন? আমি বলি বাপরে আমার গলা কটা ভাই, এক গলায় গাইবো না কটা গলায় গাইবো? মানে উনি বলতে চাইছে যে আমি ওয়াচ টচ করি না একটু বক্তাদের নকল, উনি ওইটাই বলতে চাইছে নাকি যে কিছু গলা করতে হবে। আমার ভাইরা বলছে, তা আমি বললাম যে ভাই নকল ওরা যদি আমাকে রিকোয়েস্ট করে যে অমুক বক্তার নকল আমরা শুনবো, তাহলে আমি নিশ্চয়ই শোনাবো। তাহলে বলো কোন বক্তার নকল শুনবে তোমরা, আমাদেরকে বলবে, আমরা ইনশাল্লাহ হ্যাঁ আপনার গজলটা গাইছি। খোকা মাওলা না ওই তখন একটু ধরেছিলাম তো, বলে বাবজা, তখন ধরেছিলাম একটুখানি, কিন্তু মানে অতটা বুঝতে পারিনি এখানকার মানুষ, ওই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। খোকা মাওলানা একটা ওয়াজ ছিল, যার নাম ছিল, ক্যাসেটের নাম ছিল বাদামের খোলা। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তবে ছোটবেলায় আমি প্রচন্ড পরিমাণে শুনেছিলাম। ওতে এক জায়গায় আর কি একটা মানে মাঝখানে থেকে বলতো, বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাদান করেছে দানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। বলে বাপজান কি বলবো, ও মায়েরা কি বলবো, ও খালারা কি বলবো, দেখতে দেখতে এক তালা নয়, দুই তালা নয়, সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। ওরে আল্লাহ, তখন খোকা মাওলানার বাজারটা বাজার, মাশাআল্লাহ। আজও তিনি ওয়াজ নসিহত করেন আলহামদুলিল্লাহ। আর কোন বক্তা, টাইম আমার হাতে নেই, খুব বেশি হলে আমি আর আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করব। আর কোন বক্তার নকল? বলে মিজানুর রহমান আজারি, ওই আমাদের এখানকার বলেন, আমাদের ইন্ডিয়ায় কি বক্তা কম পড়ে গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমি প্রভু তুমি বলেছো রসুল দেবেন আর বুড়িমা, দুটো গজল গেয়ে আগে এদিকটা আমি শেষ করি, তারপর বক্তাদের নকল এবং গ্রামবাসীকে নিয়ে যারা এত সন্ডালিয়া গান দেখো আজ, সন্ডালিয়া গান দেখো আজ, নদীতে ঝলমল করে এমন সুন্দর এমন মেঘের খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেঘের খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। এরা বহু পরিশ্রম করে, এরা সুন্দর মেহফিল গড়ে, সন্ডালিয়া গান দেখো আজ, নদীতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। ও অনুষ্ঠানের কমিটি যারা, ও অনুষ্ঠানের কমিটি যারা, ফারুক শামীম আমিরুল, ইসরাইল সুরাল, রাজীব শফিক, রাজেশ মুনাজাত মুনতাজুল, এই গ্রামের সেরা ছেলে, এই গ্রামের সেরা ছেলে, এদের নেই সমতুল, এরা যেন বাগানের, এরা যেন ফুল বাগানের ফুটে থাকা গোলাপ ফুল, এদের হয় না যে তুলনা, এদের হয় না যে তুলনা। সন্ডালিয়া গান দেখো আজ, নদীতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। সবাই উপস্থিত এখানে মাশাআল্লাহ। সত্যি কথা বলতে আরেকটা কথা আমি গজল বলার আগে একটু বলে দিই, দেখেন এইরকম অনুষ্ঠান হলে সবাই আবার চাঁদাপত্র দিতে চায় না।
গজল দিয়ে কি করবি, সব গজলের অনুষ্ঠান করা যাবে না। আজকে আপনারা বলেন এই জায়গাটায় যদি এই ঈদ উপলক্ষে একটা ফাংশন করা হতো, একটা গানের গায়ক এনে যদি গান বাজনা বা ডান্স হাঙ্গামা হতো, সেটা কি ভালো হতো? তবে ভাইগুলো যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এতে সহযোগিতা করবেন, পরের বছর যেন এর থেকে আরো বড় অনুষ্ঠান হয়, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব গ্রামের মানুষের। আপনারা খেয়াল রাখবেন, বড় বড় শিল্পী আপনারা নিয়ে আসবেন, তাদের কণ্ঠে গজল শুনবেন। তারপরে যারা আছে তাদের নাম কবি লিখছে দেখেন। রাজমণির রোল আসে, রাজমণির রোল আসে, জয়রুল আর ভাই আলাউদ্দিন, তোমাদের ভালোবাসা আর ব্যবহার, ভালোবাসা আর ব্যবহার ভুলবো না কোনোদিন। শাকিরুল আরাবুল, শাকিরুল আরাবুল, হাই বল রমজান, শাকিবুল আরাবুল, হাই বল রমজান, শহীদ খায়রুল জামির, এরা বড় ভালো ছেলে, দেখতে যেন বিউটিফুল, এদের হয় না যে তুলনা, এদের হয় না যে তুলনা। সন্তানিয়া দেখো সন্তানিয়া দেখো নদীতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। শহীদ জাহাঙ্গীর আরিফ আলামের, শহীদ জাহাঙ্গীর আরিফ আলামের বড় সাদা সিধা, এদের মনে গো কারুন একটু ময়লা কাদা। আলী নূর শাহের কুরবান খোকন, আলী নূর শাহের কুরবান খোকন, নবীজির দিওয়ানা, আলী নূর শাহের কুরবান খোকন, নবীজির দিওয়ানা। বসে বসে এতক্ষণ, বসে বসে এতক্ষণ শুনল নবীর তারানা। এই গ্রামবাসীকে জানাই আমার, গ্রামবাসীকে জানাই আমার হাজার সালাম সালাম, যাদের প্রচেষ্টায় সেজে উঠেছে এমন গজল অনুষ্ঠান, এদের হয় না যে তুলনা, এদের হয় না যে তুলনা। সন্তানিয়া দেখো নদীতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। ধন্যবাদ জানাই এই ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, খুঁটি বিরে ওই নীল আকাশে দেখি অপার পাখানা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে রাতের মেলা। খুঁটি বিরে ওই নীল আকাশে দেখি অপার পাখানা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে রাতের মেলা। ওই সূর্য বলো চাঁদ বলো, সবই যে তোমার দয়া অপরাধ। ওই সূর্য বলো চাঁদ বলো, সবই যে তোমার দয়া অপরাধ। সেই যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সেই যে মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। কিছু
প্রশ্ন করো সৃজন করেছে যে তোমাকে আশা হিনা এক জবাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে যে তোমাকে তার জবাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাগারে বলো নদী সাদিশা বলো সবে যে তোমার দয়া পুরা ওই পাগারে বলো নদী সাদিশা বলো সবে যে তোমার দয়া পুরা সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ কে যদি প্রশ্ন করো যাবে শুনলেন আরো একটি কালাম চলুন এবার আমরা ফরমাইশি কালামগুলো একের পর গেয়ে দেবো একটি মাকে নিয়ে কালাম আমার ভাই অনেকক্ষণ